Any specimen. How to describe it? No. Only specimen. Anything else? This is a wet mount specimen. Wet mount specimen showing কি কি দেখা যাচ্ছে আর কি দেখা যাচ্ছে cervix, ovaries, uterus, and how is the mass looking like? Huh? Yes, this is grape-like vesicles. So, what is your diagnosis? Hydatidiform mole. Hydatidiform mole. ঠিক আছে? So, what is hydatidiform mole? স্পেসিমেনটা এই দেখার আর তো কিছু নেই হাতি ঘোড়া। আরেকটা জিজ্ঞেস করতে পারে যে আচ্ছা রেকর্ডিং হচ্ছে না, আরেকটা জিনিস জিজ্ঞেস করতে পারে হচ্ছে হোয়াট অপারেশন ওয়াজ ডান। দিস ইজ কি করা হয়েছে? Hystero, what is hystero? Hysterectomy. So this is hysterectomy with bilateral salpingo-oophorectomy. Yeah. You don't know the root of hysterectomy, but this is, you must tell that this is hysterectomy with bilateral salpingo-oophorectomy. এটা আমরা জানি যে এটা অ্যাবডোমিনালি করা হয়েছিল, তাহলে যদি অ্যাবডোমিনালি হয় তাহলে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি উইথ বায়োলেটারাল সালপিঙ্গোফোরেক্টমি, আর যদি ভেজানাল হয় তাহলে ভেজানাল হিস্টেরেক্টমি উইথ বায়োলেটারাল সালপিঙ্গেক্টমি অর বা বায়োলেটারাল সালপিঙ্গোফোরেক্টমি। ঠিক আছে? So what is H mole? What is hydatidiform mole? It is abnormal tropoblastic proliferation, partly proliferative, partly degenerative of young chorionic villi. Yes, this is a group called gestational tropoblastic disease. What are the other diseases? GTD, gestational tropoblastic, তার মধ্যে হচ্ছে H mole একটা, আরেকটা হচ্ছে ইনভেসিভ মোল, আরেকটা কি আছে কোরিওকার্সিনোমা, আরেকটা কি আছে প্লাসেন্টাল সাইট ট্রোপোব্লাস্টিক টিউমার। দিস আর স্পেকট্রাম অফ গেস্টেশনাল ট্রোপোব্লাস্টিক ডিজিজ। ঠিক আছে? তার মধ্যে আমরা পড়বো সেটা হচ্ছে মোল। ঠিক আছে? হাইডাটিডিফর্ম মোল। ঠিক আছে? আচ্ছা, ইট ইজ বেসিক্যালি কি হয়, কিভাবে হয় এটা? এটা কি কোনো একটা পার্সিয়াল একটা কমপ্লিট? আস্তে হ্যাঁ, এটা হচ্ছে কি বলে থাকে অ্যান্ড্রোজেনেসিস বলে। হ্যাপ্লয়েড sperm, empty ovum is fertilized by haploid sperm. ঠিক আছে? So karyotyping is 46XX. ঠিক আছে? এটা কমপ্লিট এটা ইনকমপ্লিট। ঠিক আছে? যেটা কমপ্লিট মোল সেটা হচ্ছে 46XX ম্যাক্সিমাম ক্ষেত্রে, আর এটা হচ্ছে 69XXY বা X। ঠিক আছে? ঠিক আছে? তাহলে এটা মেইনলি কমপ্লিট। ঠিক আছে? কমপ্লিট মোড। ঠিক আছে? আচ্ছা, পেশেন্ট কি কি সিমটম নিয়ে আসবে? কি সিমটম নিয়ে আসবে? একটা হচ্ছে ভ্যাজিনাল ব্লিডিং, মেইনলি ব্লিডিং। ঠিক আছে? আর grape like vesicles coming out per vagina। ঠিক আছে? এটা কি বলে ব্লিডিং এ? কি বলে? white current in red current juice,
হোয়াইট কারেন্ট ইন রেড কারেন্ট জুস, টিপিক্যাল একটা ইয়ে, ঠিক আছে। যদি গ্রেপ লাইক ভেসিকল, একদম প্যাথোগনোমনি অফ এইচ মোড, ঠিক আছে। আর কি হতে পারে? ব্লিডিং, ব্লিডিং কেন হয়? হোয়াই ব্লিডিং? হোয়াই ব্লিডিং? দেয়ার মে বি চান্স অফ কনসিলড হেমারেজ, কনসিলড হেমারেজ, ঠিক আছে, অ্যান্ড সেপারেশন অফ মেমব্রেন, ঠিক আছে। আর কি হতে পারে? পেন অ্যাবডোমেন হতে পারে। ভেরি গুড। কেন পেন হবে? এক্সপালশন, দ্য ভার্জ অফ এক্সপালশন হতে পারে। আর কেন হতে পারে? হেমারেজ হতে পারে, ইনফেকশন হতে পারে। ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, আর 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 কি, আর কি হতে পারে? আর আর কি ফিচার হতে পারে? সিম্পটম আর কি কি হতে পারে? চেস্ট পেন হতে পারে। কেন? হ্যাঁ, মেটাস্টেসিস অফ দ্য ট্রোফোব্লাস্টিক সেল টু দ্য, ঠিক আছে, টু দ্য চেস্ট, ঠিক আছে, টু দ্য লাংস। Yes, there is hyperemesis, excessive vomiting, ঠিক আছে, hyperemesis gravidarum. There may be features like thyrotoxicosis due to কিসের জন্য? কিসের জন্য? থাইরোট্রপিন, থাইরোট্রপিন, ঠিক আছে। তাহলে কি কি থাইরোটক্সিকের ফিচার হতে পারে? কি হতে পারে? না, ট্রেমার্স, এক্স্যাক্টলি, ট্রেমার আর ট্যাকিকার্ডিয়া, ট্যাকিকার্ডিয়া, ঠিক আছে। তাহলে এইগুলো ক্লিনিক্যাল ফিচার পাওয়া যাবে। আচ্ছা, এক্সামিনেশন করে কি পাবি? হাউ ইজ দ্য ফিলিং, কিরকম ফিল পাবি? কি বলে ওকে? ডাউই ফিলিং, ফার্ম ইলাস্টিক, ময়দার তাল দেখেছিস? একদম ওরকম বড়, ধর যখন বাড়িতে রুটি বানায়, ঠিক আছে, যখন একদম বড় যে আটার লেগটা করে, দ্যাট ওয়াজ দ্য ফিলিং অফ ডাউই ফিলিং, ঠিক আছে, DOUGHY, ডাউই ফিলিং, ফার্ম ইলাস্টিক, ঠিক আছে। ওরকম ইউটেরাস লাগবে। এটা তো মানে খুব বড় ছিল এটা ইউটেরাসটা, একে পয়েন্টে পড়ে বলছে, হিস্ট্রি পড়ে বলছে। তো ডাউই ফিলিং, ঠিক আছে। আর কি হতে পারে? আর কি হতে পারে? হাইট অফ দ্য ইউটেরাস ইজ মোর দ্যান দ্য পিরিয়ড অফ জেস্টেশন, ঠিক আছে। জেনারেলি 70% ক্ষেত্রে, ঠিক আছে, মোর দ্যান দ্য পিরিয়ড অফ জেস্টেশন। আর কি হতে পারে? আরেকটা বাদ পড়ে গেছে, যে হচ্ছে দেয়ার মে বি ফিচার্স অফ প্রিএক্লেমসিয়া, ঠিক আছে, প্রিএক্লেমসিয়া ফিচার হতে পারে। আর কি পাবো এক্সামিনেশনে? ইয়েস, বাইলেটারাল থিকাল ইউটিল সিস্ট, মোটামুটি অলমোস্ট 50%, 25 to 50% ক্ষেত্রে আমরা পাবো, ঠিক আছে। আর কি পাবো? সব থেকে প্যাথোগনোমনিক, মানে প্যাথোগনোমনিক মানে একদম টিপিক্যাল ফিচার, নো ফিটাল পার্ট আর প্যালপেবল, অ্যাবসেন্স অফ ফিটাল হার্ট সাউন্ড, ঠিক আছে। তাহলে এইগুলো আমরা পাবো ডিউ টু আফটার ক্লিনিক্যাল এক্সামিনেশন, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এই যেটা করা হচ্ছে এটা তো হিস্টেক্টমি করা হয়েছে, ঠিক আছে। কেন হিস্টেক্টমি? এর ট্রিটমেন্ট কি? কি কি? সাকশন ইভাকুয়েশন, ঠিক আছে। সো মেথড ইজ সাকশন ইভাকুয়েশন, ঠিক আছে। সাকশন ইভাকুয়েশন কিভাবে করা হয়? হ্যাঁ, নেগেটিভ প্রেসার দিয়ে করা হবে, ঠিক আছে। ধর কথার কথা, সার্ভিক্স ইজ ক্লোজড, কি করবি? সাকশন করবি? কিভাবে করবি? অক্সিটোসিন আমরা ইউজ করি, বাট it must be used very judiciously. Why? There may be chance of embolism. Yes, there may be chance of embolism of the trophoblastic cell, ঠিক আছে। That's why it must be used very judiciously, ঠিক আছে। আমরা সার্ভিক্স ইয়ে করবো কি করে, ওপেন করবো কি করে, বা স্মুথ ইয়ে করবো কি করে, রাইট করবো কি করে, কি দিই আমরা ফর সার্ভাইকাল ওপেনিং, কি দিই আমরা?
কি কি মেডিসিন ইউজ করি কিছু তো বল সবার ঘুম পাচ্ছে মনে হচ্ছে তোকে ঘুম লাগছে কি ইউজ করি আমরা সিনটো দেবো না সিনটো তো দেবো কখন দেবো ভার্জ অফ এক্সপালশন বা খুব ব্লিডিং হচ্ছে তখন আমরা দেবো কি দেবো ফর রাইপেনিং অফ দ্য সার্ভিক্স অস ক্লোজ আছে কোনো ব্লিডিং হচ্ছে না আমি সাকশন এভাকুয়েশন করবো কি দেবো হোয়াট মেডিসিন উই উইল গিভ হ্যাঁ বল ম্যাসো কি ডেস বাট কোথায় হোয়াট ইজ ডেসমোরেজিন আরে এটা ভেসো ডায়ালাইসিস হচ্ছে না এটা কি ডায়ালাইসিস করতে বলছি সার্ভিক্সে ডায়ালাইসিস করতে হবে এটা সার্ভিক্স আমাকে ইভাকুয়েশন করতে হবে ওটাকে বার করতে হবে তাহলে সার্ভিক্স অফ অস ক্লোজ আছে তাহলে আমাকে বার করতে হবে ওটাকে একদম দেখ এখানে টিপিক্যাল গ্রেপ লাইক একদম দেখা যাচ্ছে তো কি করব আমি হ্যাঁ কি প্রোস্টাগ্ল্যান্ডিন দেবো কি প্রোস্টাগ্ল্যান্ডিন দ্যাট ডিএমপিএফ প্রোস্টাগ্ল্যান্ডিন উল্টো বলে ইয়েস হোয়াট ইজ ইট কি পিজি1 নাম কি মিসোপ্রোস্টল তাহলে উই উইল গিভ মিসোপ্রোস্টল ফার্স্ট ঠিক আছে ফর রাইপেনিং অফ দ্য সার্ভিক্স ঠিক আছে তাহলে সার্ভিক্সটাকে আমাকে নরম করে মিসোপ্রোস্টল দিতে হবে ঠিক আছে আইদার সাবলিঙ্গুয়ালি অর পারভেজানালি আফটার dilation of the cervix then suction evacuation must be performed ঠিক আছে তাহলে suction evacuation এর জন্য কত নেগেটিভ প্রেসার কত দেব 250 to 400 মত বা 300 মত ঠিক আছে মিলিমিটার অফ মার্কারি ঠিক আছে আচ্ছা কি কি আমরা প্রিকশন নেব কি প্রিকশন নেব এটা সাকশন এভাকুয়েশন করার আগে আমি কি প্রিকশন নেব কি ইনভেস্টিগেশন করব বল আগে হোয়াট আর দ্য ইনভেস্টিগেশন মাস্ট বি ডান বিফোর ডুইং সাকশন এভাকুয়েশন কি করব কি ইনভেস্টিগেশন করব একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করব আর কি করব আচ্ছা সেরোলজি ঠিক আছে ইয়েস ভেরি গুড ইজ অ্যাবসলিউটলি কারেক্ট থাইরয়েড ফাংশন টেস্ট করাবো ঠিক আছে কমপ্লিট ব্লাড কাউন্ট হলো আর কি করাবো এবিআরএইচ করাবো ব্লাড গ্রুপিং এবিআরএইচ করাবো নেগেটিভ হলে অন্যরকম তার ট্রিটমেন্ট আর কি করাবো ওরকম ঢিল মেরে মেরে বললাম না কি দেখবো আর ব্লাডে কি দেখবো সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট সেরাম বিটা ইসিজি দেখবো না বিটা ইসিজি so beta ECG must be done before suction evacuation why কেন বিটা ইসিজি কেন করাবো অন্য প্রেগন্যান্সি বিটা ইসিজি করাই আমি নরমাল প্রেগন্যান্সি বিটা ইসিজি করাই আর এখানে কেন করাবো ভাই দিস ইজ এ কাইন্ড অফ প্রেগন্যান্সি না এটা তো এক ধরনের প্রেগন্যান্সি আমি এটাতে বিটা ইসিজি করাচ্ছি অন্য নরমাল প্রেগন্যান্সি যারা আছে তাদেরকে আমি তো বিটা ইসিজি করাই রুটিনলি করানো হয় না ভাই হ্যাঁ নিওপ্লাস্টিক একটা চান্স আছে হ্যাঁ কি করি আমরা এটাকে ওইটা আফটার সাকশন এভাকুয়েশন উই হ্যাভ টু ফলো আপ না কি বলেন ফলো আপ করাতে হবে সো হোয়াট ইজ দ্য প্যারামিটার কি প্যারামিটার দিয়ে আমরা ফলো আপ করব দিস বিটা ইসিজি ঠিক আছে দ্যাটস ওয়াই প্রি ইভাকুয়েশন বিটা ইসিজি মাস্ট বি ডান ঠিক আছে ইভাকুয়েশন করার আগে বিটা ইসিজি আমাদের করাতেই হবে আর কি করাবো আর কি ইনভেস্টিগেশন করাবো we have to confirm না কি করাবো বল we have to confirm the molar pregnancy this is a molar pregnancy this is case of molar pregnancy so yes obviously USG তে what is the finding snowstorm কি বলছে snowstorm এগুলো বলতে হবে পরীক্ষা দিন এগুলোই জিজ্ঞেস করবে snowstorm appearance ঠিক আছে দেখেছিলি আগের দিনে দেখেছিলাম ইউএসজি তে এটা কিন্তু ইনভেরিয়েবলি দেবে পরীক্ষাতে সো মাস্ট বি ভেরি কশাস এইটা চিনতে হবে এটা আচ্ছা স্নোস্টর্ম অ্যাপিয়ারেন্স পাওয়া যায়
আচ্ছা আর কি করাবো? থাইরয়েড প্রোফাইল গেল। আচ্ছা একটা যদি হাইপারএমসিস থাকে অনেক সময়, আরে হিস্টোপ্যাথোলজি তো আফটার ইভাকুয়েশন, আমি প্রি ইভাকুয়েশন বলছি বারবার। আর কি করাবো? এই বললাম যে এইগুলো প্রত্যেকটা কথাই ইম্পর্টেন্ট, বেশি কথা আমি বলছি না, প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট। কি বললাম অনেক সময় মিডাস, তাহলে কি করব? হাট, চোখ বন্ধ করে বেশি করবি তোকে পিটিয়ে রেখে দেবে। Yes, chest X-ray. So chest X-ray must be done before evacuation for any metastasis is present or not. ঠিক আছে? any অনেক সময় breathlessness হয়, যদি embolism হয় অনেক সময় breathlessness হয়, পেশেন্ট ইজ মানে যতটা থাকার কথা তার থেকে অনেক বেশি উইক থাকে বা তার থেকে অনেক বেশি সিক থাকে। ঠিক আছে? অনেক সময় ব্রেথলেসনেস কমপ্লেন করে ডিউ টু এম্বোলিজম। ঠিক আছে? তাহলে কি করবো আরেকবার বল, সবাই মিলে বল আরেকবার বল। ফ্রম ব্লাড কাউন্ট, দাঁড়া তুই বলবি না। হ্যাঁ 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 ঠিক আছে, এইগুলো। আর যদি কোনো হাইপারএমসিস থাকে অনেক সময়, হাইপারএমসিস অনেক সময় জন্ডিস হতে পারে, সেক্ষেত্রে হয় না, খুব আনলাইকলি, যদি হয় তাহলে একটা এলএফটি করা, ঠিক আছে, একটা এলএফটি করে রাখা। তাহলে যেগুলো আমাদের প্রি ইভাকুয়েশন করাতেই হবে সেগুলো যে বিটাসি করাতে হবে, চেস্ট এক্সরে করাতে হবে, থাইরয়েড প্রোফাইল করাতে হবে। দিস আর ভেরি ইম্পর্টেন্ট। এই তিনটে আমরা যাই, আমাদের অনেক সময় আমরা দেখেছি ইভাকুয়েশন করছি, হয়তো ইউএসজিতে অন্য কিছু বলেছে, হয়তো অসক্লোজ ছিল, সেরকম ব্লিডিং নেই, ইউএসজিতে ইনকমপ্লিট অ্যাবর্শন বলেছে, হয়তো করতে গিয়ে আমরা দেখছি গ্রেপ লাইক বেসিক্যালি আসছে, তখন আমরা অ্যাজ আর্লি এস পসিবল কিন্তু এটা বিটাসি পাঠিয়ে দিই, অ্যাজ আর্লি এস পসিবল, যতটা তাড়াতাড়ি আমাদের সম্ভব হয়। বন্ধ ভার্জ অফ এক্সপালশন, হয়তো ইউএসজিতে বলেছে ইনকমপ্লিট অ্যাবর্শন কি মিসড অ্যাবর্শন অন্য কিছু বলেছে ডায়াগনোসিস, কিন্তু আমি ক্লিনিক্যাল ডিউরিং মাই ক্লিনিক্যাল এক্সামিনেশন I found কি পেয়েছি গ্রেপ লাইক ভেসিকলস পাচ্ছি পারভাইনাল এক্সামিনেশনে, তাহলে তখন আমি কি করবো, সঙ্গে সঙ্গে একটা বিটা এসসিজি আমাকে অবশ্যই পাঠাতে হবে, একদম ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা এইগুলো তাহলে করবো। আচ্ছা তাহলে সাকশন ইভাকুয়েশন করার পরে কি আমরা কি কিউরেট করি না করি না? কিউরেটেজ করি। আচ্ছা আর কি কিছু করি না করি? সবাই আমরা করি। ওপিনিয়ন, তোদের ওপিনিয়ন? করি না। হ্যাঁ কেন না কেন? আমরা অনেক সময় কিউরেটেজ করি না বিকজ অফ চান্স অফ পারফোরেশন। ঠিক আছে? অনেক সময় আফটার 7 days আফটার 10 days আমরা হয়তো এটা করি, বাট রুটিনলি আমরা কিন্তু কিউরেটেজ করি না। ঠিক আছে? মনে থাকবে যদি কেউ জিজ্ঞেস করে যে রুটিনলি আমরা করি না, বাট হ্যাঁ দেয়ার মে বি চান্স অফ পারফোরেশন, অনেক সময় বড় ইন্টারেস্ট থাকে। ঠিক আছে? 16 উইকস, 18 উইকস, 20 উইকস, 24 উইকস, আপ টু আমেরিকাস অব্দি আমরা দেখেছি। আমাদের স্যারেরা বলতেন ভেরি কসেসলি, মানে কি হতে পারে চান্স অফ পারফোরেশন ভেরি হাই, চান্স দেন উইচ হাই চান্স অফ পারফোরেশন। ঠিক আছে? আচ্ছা আমরা হিস্টেক্টমি কখন করব? এটা তো হিস্টেক্টমি করা যায়, তাই তো? কেন করা যায় ভাই? করার কথা না, করার কথা, শুধু তো ভেসিকেলগুলো থাকার কথা, তাহলে কেন হিস্টেক্টমি করেছে ভাই? ইন দিস কেস দিস ইজ স্পেসিমেন অফ ইউটেরাস, ওভারিজ, টিউবস, ঠিক আছে, অ্যালং উইথ দ্যাট গ্রেপ লাইক ভেসিকল। সো why is it being done? কেন করেছে এটা? Yes, this patient completed her family. Okay, age is more than 35 or 40 years. ঠিক আছে? That's why in this case hysterectomy with bilateral salpingo-oophorectomy was done. ঠিক আছে? মনে থাকবে hysterectomy itself reduces
4 to 5 fold reduces chance of 20%, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে কমপ্লিকেশনের ক্ষেত্রে কি হবে? হোয়াট ইজ দ্য কমপ্লিকেশন? হেমারেজ, শক, ইনফেকশন। কেন ইনফেকশন হবে? কেন ইনফেকশন হবে? সবসময় তার কারণ আছে কেন ইনফেকশন হবে। হেমারেজ হলো না, কনসিল ব্লিডিং আছে, বা তার জন্য ব্লিডিং হতে পারে। পেশেন্ট দেয়ার মে বি পেশেন্ট মে গোজ ইনটু শক, ঠিক আছে? আর কি হতে পারে কমপ্লিকেশন? পারফোরেশন হতে পারে এক। আর কি কমপ্লিকেশন হতে পারে? প্রি এক্লেমসিয়া হতে পারে, বা দেয়ার মে বি চান্স অফ কনভালশন। আরেকটা এটা বললাম হোয়াই ইনফেকশন। হোয়াই ইনফেকশন যা খুশি বলছিস, একটু পড়াশোনা কর, একটু পড়াশোনা কর, একটু পড়াশোনা কর বাবা। There is no membrane, so vaginal flora may goes into up to the uterus, causing infection, and there may be presence of old blood clot, which is a potent nidus for the bacteria, ঠিক আছে? মনে থাকবে? কি হলো, কি বলবি? ঠিক আছে, তাহলে সেই কারণে ইনফেকশন হওয়ার চান্স খুব বেশি, ঠিক আছে? আর আর কি কমপ্লিকেশন হতে পারে? পারফোরেশন হলো, ইনফেকশন হলো, হেমারেজ হলো, আর প্রি এক্লেমসিয়া একটা হলো, ঠিক আছে? আরেকটা কি হতে পারে? আর কি হতে পারে? একটু পড়ে আয় আগে, হাসছিস কেন বল? Why are you laughing? Malignancy তো there is different thing. আর কি হতে পারে? এমবোলিজম হলে কি হবে? এমবোলিজম হলে কোয়াগুলেশন ফেলিওর হতে পারে, ঠিক আছে? তাহলে কোয়াগুলেশন ফেলিওর একটা চান্স আছে, ঠিক আছে? এই গেল মোটামুটি H1. What is the protocol for follow up? Follow up করবি তো? What is the protocol? কিভাবে আমরা ফলো আপ প্রোটোকল কিভাবে ফলো আপ করি আমরা? উইকলি আমরা বিটা ইসিজি করব। আচ্ছা, আপ টু till the beta ইসিজি become নেগেটিভ। কখন নেগেটিভ হয়? কখন নেগেটিভ? ওই যা বলছে, আর তো কেউ, তোরা সব চুপচাপ, কেউ হাসছে, তুই হাসছিস, তুই একটু কম হাসছিস, তুই একটু সিরিয়াস আছিস, ওই সব থেকে সিরিয়াস। কখন নেগেটিভ হয়? এখানে লেখা আছে নাকি দেখে ভাব, মানে পড়েছিস? পড়লে বলতে হবে, না বলতে হবে 6 to 8 উইকস, ঠিক আছে? তারপরে জেনারেলি বিটা ইসিজি নেগেটিভ হয়ে যায়, মানে বিটা ইসিজি ভ্যালুটা নন প্রেগন্যান্ট লেভেলে চলে আসে, ঠিক আছে? তাহলে যদি তখন নন প্রেগন্যান্ট লেভেলে চলে আসে, তাহলে তারপরে কি করে ফলো আপ করবো? তারপরে মান্থলি ফর 6 মান্থস, ফর 6 মান্থস। এই হচ্ছে ফলো আপ প্রোটোকল। আচ্ছা, কখন আমরা প্রোফাইল্যাকটিক কেমোথেরাপি দেব? না না, কখন আমরা প্রোফাইল্যাকটিক কেমোথেরাপি দেবো? প্রোফাইল্যাকটিক কেমোথেরাপি কি দিই আমরা জেনারেলি? মিথোট্রিক্সেট। আর শুধু অনলি মিথোট্রিক্সেট? না না, ওগুলো আলাদা, ওগুলো আলাদা। ইমাকো দ্যাট ইজ ডিফারেন্ট, দ্যাট ইজ ইউজড ইন কোরিওকার্সিনোমা। হিয়ার ইজ কি দিই আমরা? মিথোট্রিক্সেট অ্যালং উইথ ফোলিনিক অ্যাসিড, ঠিক আছে? অল্টারনেট ডে। আচ্ছা, আমরা প্রোফাইল্যাকটিক কেমোথেরাপি কখন দেবো? when কখন দেবো আমরা? ফলো আপ কমে, মানে পেশেন্ট যদি ভাব, কথার কথা, পেশেন্ট আসতে পারবে না, পেশেন্টের বাড়ি হচ্ছে এখান থেকে একটা খুব 10 কিলোমিটার 15 কিলোমিটার দূরে, সেখানে যাওয়া আসা করতে পারবে না, সেক্ষেত্রে আমরা ফলো আপে করতে পারছি না যখন পেশেন্টটা, তাহলে আমরা প্রোফাইল্যাকটিক এটা দিয়ে রাখি, ঠিক আছে? কেমোথেরাপি দিয়ে রাখি। আর আর কখন দেবো?
there is re-elevation of the কি বিটা এসসিজি মূল কি বিটা এসসিজি রিয়েলি 8 সপ্তাহ পরে তো জেনারেলি নরমাল হয়ে যাওয়ার কথা, আবার তারপরে বাড়ছে, ঠিক আছে? বা দেয়ার ইজ এনি ব্লিডিং পার ভ্যাজাইনা, ঠিক আছে, এনি সোর্স অফ ট্রোফোব্লাস্টিক অ্যাক্টিভিটি, ঠিক আছে, তাহলে আমরা প্রোফাইল্যাক্টিক কেমোথেরাপি দিই, ঠিক আছে? এগুলো একদম শেষের দিকে করবে। আচ্ছা, তাহলে আমাদের ফলো আপ হয়ে গেল। আমরা ফলো আপে আর কি বলি, আর কি বলবো পেশেন্টকে, আর কি কাউন্সিলিং করবো? কন্ট্রাসেপটিভ একটা আমরা কাউন্সিলিং করব। কি দেবো আমরা? Patient has to be advised for not to get pregnant for at least 1 year, at least 1 year, ঠিক আছে, ঠিক আছে? আর কি বলবো? আমরা কোন কোনগুলো দেবো না, কখনোই দেবো না? কন্ট্রাইন্ডিকেশন বেরিয়ার মেথড আমরা ইউজ করতে পারি, ডিএমপিএ দিতে পারি, ঠিক আছে? আর কি দেবো না, কি কন্ট্রাইন্ডিকেশন কি, কোনটা কোন কন্ট্রাসেপটিভ মেজার আমরা ইউজ করব না? কন্ট্রাইন্ডিকেশন intrauterine contraceptive device because there may be chance of perforation, ঠিক আছে? এই তো কোশ্চেন জিজ্ঞেস করবে, এগুলো বলতে হবে, একটু মুখ খুলতে, হাসলে হবে না, হাসলে ওই নম্বরে হাসি পড়বে, বড় বড় স্মাইল পড়বে।